এক গ্রামে রতন নামে এক ব্যক্তি বাস করে। সে ছিল ভীষণ গরিব। তার স্ত্রী আর ছেলেকে নিয়ে ভীষণ কষ্টে দিন কাটত। পেশায় সে একজন দিনমজুর। একদিন সকালের ঘটনা। রতনের স্ত্রী রতনকে বলল, হ্যাঁ গো, শুনছো? বাড়িতে বাজার তেমন কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। যাও বাজার থেকে কিছু নিয়ে আসো। এ কথা শুনে রতন বলল, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। এই অল্প কিছু টাকা আছে, এই দিয়ে বা কতটুকু বাজার হবে? যতটুকুই হোক নিয়ে আসো। ছেলেটার খুব খিদে পেয়েছে। ভালো মন্দ আর ছেলেটাকে তো কিছু খাওয়াতেই পারি না, অন্তত খিদে থেকে রেহাই পাক। এই বলে রতনের স্ত্রী কেঁদে ফেলে। রতন তাকে চুপ করিয়ে বলল, কেঁদো না, আমি কিছু একটা করছি। এই বলে রতন সেখান থেকে চলে যায়। রাস্তায় যেতে যেতে রতন মনে মনে ভাবে, হায় রে কপাল, সারাদিন এত খাটাখাটনির পরেও দুবেলা দুমুঠো ভাত ছেলে বউয়ের মুখে তুলে দিতে পারছি না। এ আমারই ভুল। না, যেভাবেই হোক আমাকে কিছু একটা করতেই হবে। এই সমস্ত ভেবে সে অনেক দুঃখী হয়ে যায়। এমন করে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রতনের স্ত্রী ও ছেলে রতনের কাছে এসে তাকে বলল, বলছি, কালকের একটু ভালো বাজার করবে? আর আমাদের ছেলের জন্য একটা নতুন জামা। ওর আর নতুন কোনো জামা নেই, সব জামা প্রায় ছেঁড়া ফাটা। এর জন্য ওর বন্ধুরা ওকে নিয়ে ঠাট্টা তামাশা করে। হ্যাঁ বাবা, আমার একটা নতুন জামা চাই, কিন্তু আমি জামাটা পরে খেলতে যাব আর সবাইকে দেখাবো আমার নতুন জামা। জানো তো বাবা, আমি ছেঁড়া জামা পরে যাই বলে ওরা আমার সাথে খেলে না। ওরা আমাকে নিয়ে হাসে বাবা। নতুন জামা পরে খেলতে গেলে ওরা আর এমন করবে না, আমাকে ঠিক খেলতে নেবে। স্ত্রী আর ছেলের কথা শুনে রতন চিন্তায় পড়ে যায়। এমনিতে তার দুদিন কাজ হলে দুদিন হয় না, আবার কাজ করার পরেও সময় মতো টাকা পায় না। এই অবস্থাতে তার কোনো রকম সংসার চলছে। সে আর ভালো বাজার, ছেলের জন্য নতুন জামা কোথা থেকে কিনবে? তাই রতন মন খারাপ করে চুপচাপ বসে চিন্তা করে। পরের দিন সকালে রতন বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে গেল। বাজারে গিয়ে রতন একটা জামা কাপড়ের দোকানে আসলো। দাদা, আমার ছেলের জন্য একটা জামা লাগবে। তখন সেই দোকানদার রতনকে এক এক করে জামা দেখায়। অনেক দেখার পর রতন বলল, ওইটা দাদা, এটা ভালো। কত দাম এটার? বেশি না, মাত্র 500 টাকা। এ কথা শুনে রতন বলে, 500 টাকা? কিন্তু এত টাকা তো আমার কাছে নেই, কিছু কম হবে না দাদা? কম করেই বলেছি, তবুও তুমি বলছো যখন 450 টাকায় দিও, এর থেকে কম হবে না। তবুও রতনের কাছে এত টাকা ছিল না। কি হলো, চুপ করে রইলে যে? নেবে কি নেবে না তাড়াতাড়ি বলো, তোমার মতো আমার এত সময় নেই। না মানে, আর একটু কম হলে ভালো হতো, ওই 200 টাকার মধ্যে। টাকা নেই যখন, তাহলে কেন শুধু শুধু দামি জিনিস দেখে সময় নষ্ট করছো? আগেই বলতে পারতে কম দামি জিনিস নেবে। শুধু শুধু এরা সময় নষ্ট করতে আসে। এই বলে দোকানদার বিরক্ত হয়ে কম দামি জামা দেখায়। রতন সেখান থেকে কম দামি একটা জামা নিয়ে চলে আসে। রতনের কাছে আর মাত্র 100 টাকা আছে। কিছু দূরে সে হাঁটতে হাঁটতে আসে। বাজারের মাঝখানে দাঁড়িয়ে সে এদিক ওদিক দেখতে থাকে। বাজারে ভীষণ ভিড়, এদিক ওদিক হাঁকাহাঁকি, ডাকাডাকি। বাজারের জমজমাটি পরিবেশে রতনের ভীষণ অস্বস্তি হয়, কারণ তার কাছে মাত্র 100 টাকা অবশিষ্ট আছে। 100 টাকায় কি কিনবে কি কিনবে না, এই ভাবতে ভাবতে অনেকটা সময় পার হয়ে যায়। কিছু সময় পরে সে একটা মাছের দোকানে গেল। দাদা, মাছ কত করে? 150 টাকা কিলো, 150 টাকা কিলো। ঠিক আছে, আমাকে আধা কিলো মাছ দাও। রতন আধা কিলো মাছ নিয়ে বাড়ির দিকে আসে। যেতে যেতে রতন সবার দিকে তাকিয়ে দেখল, সবাই কত কত বাজার করেছে। ব্যাগ ভর্তি বাজার, কারো 2, 3, 4টে ব্যাগ ভর্তি বাজারে। এই সমস্ত দেখতে দেখতে রতন বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ তার এক প্রতিবেশীর সাথে দেখা হলো। আরে রতন দাজি, বাজারে এসছিলে নাকি? হ্যাঁ, এই বাজারেই এসেছিলাম। তুমি তো দেখছি অনেক বাজার করেছো, 2 ব্যাগ একেবারে ভরে গেছে। কোথায় অনেক বেশি বাজার, বাড়িতে অনেক আত্মীয় এসেছে, এগুলো তাই কম পড়ে যাবে, সেই জন্য আবার যাচ্ছি আরও 2 কিলো খাসির মাংস আনতে। এই বলে
সেই ব্যক্তি সেখান থেকে চলে যায়। রতন তার প্রতিবেশীর কথা শুনে আরও বেশি দুঃখ অনুভব করে, কারণ তার 2 ব্যাগ ভরা বাজারেও সন্তুষ্টি হয় না। আর রতনের ব্যাগে এক কোণে পড়ে থাকা আধা কিলো মাছ নিয়ে সন্তুষ্টির অভিনয় করে বাড়ি ফিরতে হচ্ছে। কিছু সময় পর রতন বাজার থেকে বাড়ি চলে আসে। বাবা, তুমি আমার জন্য জামা এনেছো? হ্যাঁ বাবা, এই নে তোর জামা। নতুন জামা পেয়ে রতনের ছেলে খুব খুশি হয়। রতন মাছের ব্যাগটা তার স্ত্রীর হাতে দিল। ব্যাগটা হাতে নিয়ে রতনের স্ত্রী খুশি হয়ে বলল, তুমি আজকে মাছ নিয়ে এসেছো? আমি আজকে খুব ভালো করে মাছ রান্না করব। যাও, তুমি আর ছেলে স্নান করে আসো। এই বলে রতনের স্ত্রী রান্না করতে চলে গেল, আর রতন তার ছেলেকে নিয়ে স্নান করতে গেল। কিছু সময়ের পর কই, তোমরা খেতে আসো, আমার রান্না হয়ে গেছে। এরপর রতন ও তার ছেলে খাওয়ার জন্য চলে আসে। স্ত্রীর হাতে রান্না খেয়ে রতন বলল, বাহ, মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, দাও আর একটু দাও। হ্যাঁ মা, মাছটা খেতে খুব ভালো লেগেছে। এরপর তারা সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করতে থাকে। ছেলে বউয়ের মুখে হাসি দেখে রতনও খুব খুশি হয়।